আজকে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে কালারফুল একটা খিচুড়ির রেসিপি। শীতের এই সিজনে কালারফুল সবজির খিচুড়ির মজাই আলাদা। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রান্নায়। রান্নার হাঁড়িতে গরম করে নিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। তার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচি এবং তেজপাতা। গরম মশলাগুলো একটু ফুটে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি বাদামি করে ভাজার দরকার নেই। হালকা ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি কালারফুল সবজি। সবজির মধ্যে আমি এখানে দিয়েছি ফুলকপি, সিম, টমেটো এবং গাজর। সবজিগুলোকে পেঁয়াজ এবং তেলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে এতে অ্যাড করছি রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এবং ধনিয়ার গুঁড়ি। মশলাগুলোর সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ সময় কিন্তু চুলার আঁচটা আমি হাইতেই রেখে নিয়েছি। মশলার সাথে সবজিগুলোকে রান্না করে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম প্রায় 2 থেকে 3 মিনিট পরে। সবজিগুলোকে মশলার সাথে আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে সবজিগুলো কষানো হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল এবং ডাল। নিয়েছিলাম এখানে 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল এবং 1 কাপ পরিমাণ মসুরি এবং মুগ ডাল। মুগ ডালটাকে কিন্তু অবশ্যই আমি কিছুক্ষণ ভেজে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। চাল এবং ডালের সাথে নাড়তে নাড়তে এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটাকেও আমি খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যে সবজি ইউজ করেছি আপনারা চাইলে আরও অনেক সবজি যেমন বাঁধাকপি, মটরশুঁটি এগুলোও অ্যাড করে নিতে পারেন। চাল ডাল সবজির সাথে ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 4 কাপ পরিমাণ গরম পানি। পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি চাল ডাল নিয়েছি 2 কাপ, তাই পানি নিতে হবে 2 গুণ। এরপরে লবণটা ভালোভাবে টেস্ট করে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ঢেকে দিলাম প্রায় মিনিট খানেকের জন্য। অর্থাৎ চাল ডালের সাথে পানিটা যেন খুব ভালোভাবে বলক আসে, ঠিক এই জন্য। ঢাকনা উঠিয়ে নিয়ে নেড়েচেড়ে এখানে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচের সাথেও খিচুড়িটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এবারে এটাকে একদম 20 মিনিটের জন্য রেখে দিব দমে। ঢাকনার যে ছিদ্রটি এটাও আমি একটা লবঙ্গ দিয়ে আটকিয়ে দিলাম। 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। খিচুড়িটাকে একবারে নিচ থেকে উপরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে একটা তাওয়া খুব ভালো করে গরম করে এরপরে খিচুড়ির এই হাঁড়িটা বসিয়ে এটাকে 20 মিনিট দমে রাখতে পারেন। খিচুড়িতে নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি কিছুটা ঘি। ঘি দিয়েও আবার আলতো করে খিচুড়িটা মিশিয়ে নিলাম। আমি আমার চুলার একদম লো হিটে এটাকে রেখে দিয়েছিলাম 20 মিনিট। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে বন্ধ রেখেই জাস্ট সার্ভ করার আগ পর্যন্ত এটাকে ঢেকে রাখছি। তৈরি হয়ে গেল খুবই মজার শীতকালীন সবজির খিচুড়ি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এই খিচুড়িটা সার্ভ করেছিলাম বেগুন ভাজি, সালাদ এবং গরুর মাংসের ভুনা দিয়ে। আপনারা চাইলে কিন্তু এই খিচুড়িটা একটা ডিম ভাজি দিয়েও খেয়ে নিতে পারবেন। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।